অগ্নিজিৎ মুখার্জিকে জিতিয়ে দিতেই খুশি হলো গীতা। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। বড়বাবুর কাছে পৌঁছে গিয়েছে গীতা। সেখানে বড়বাবুর সাথে কথা বলে এই কেসটার সলিউশন করার জন্য চেষ্টা করতে থাকে। বড়বাবুকে সেই মুহূর্তেই ফোন করেছে অগ্নিজিৎ মুখার্জি আর বলে, আমি যদি ভুল না হই গীতা আপনার সামনেই রয়েছে, আপনি এই কেসটায় ওকে কোনোভাবেই সাহায্য করবেন না পঙ্কজবাবু। তখনই পঙ্কজবাবু বলে, কেন বলুন তো, অগ্নিকন্যা এখানেই রয়েছে আর আমি ওকে সাহায্য করব নাই বা কেন, আমি তো সেটাই বুঝতে পারলাম না। তখনই অগ্নিজিৎ মুখার্জি বলে, এই কেসটা অনেক বেশি জটিল, এই কেসটা অনেক বেশি কঠিন, সেই জন্যই আমি আপনাকে বারণ করছি। এর মধ্যেই গীতা ফোনটা বলে, দিন তো বড়বাবু। এরপর গীতা বলে, আচ্ছা বাবা, আপনি আমাকেই তো ফোন করতে পারতেন বড়বাবুকে ফোন না করে। অগ্নিজিৎ মুখার্জি বলে, না না, তোমাকে ফোন করতে পারতাম সেটা কথা না, তোমাকে অনেকবার সামনাসামনি জানিয়েছি, কিন্তু তুমি তো কোনোভাবেই আমার কথা শুনতে চাইছো না। কেন করছো এমনটা? কিসের জন্য করছো? তোমাকে এতবার করে বোঝাচ্ছি, তাও তুমি বুঝতে চাইছো না কেন? গীতা বলে, কে বলেছে বুঝতে চাইছি না? আপনি কেন বুঝতে পারছেন না যে এই কেসটা জেতাটা খুব দরকার? যেই কেসটার আপনি কোনো সলিউশন করতে পারেননি, সেই কেসটা যদি আমি লড়াইটা করি তাহলে অসুবিধার কি আছে? অগ্নিজিৎ মুখার্জি কিছুতেই রাজি হতে চায় না। বারবার করে গীতাকে বলে, এটা কিন্তু ঠিক হচ্ছে না, ভুল করছো তুমি, অনেক বড় ভুল করছো। গীতা তখন বলে, আমার কোনোভাবেই মনে হয় না যে আমি কোনো কিছু ভুল করেছি। বাবা, আপনি ফোনটা রাখুন। এরপর অগ্নিজিৎ মুখার্জি ফোনটা কেটে দেয়, কিন্তু বারবার করে একটা কথাই ভাবতে থাকে, যেটা হচ্ছে সেটা মোটেই ভালো হচ্ছে না। তখনই ঠাম্মি এসে বলে, কি হয়েছে রে? অনেক দিন ধরে দেখছি তোর আর গীতার মধ্যে চাপা একটা মানবিমান কাজ করছে, কি হয়েছে আমিও সেটা জানতে চাই। অগ্নিজিৎ মুখার্জি বলে, মা, আমি বারবার করে গীতাকে বারণ করেছিলাম ঝর্ণার কেসটা নিতে না, ও সেটাই করছে, ও বারবার ঝর্ণার কেসটা না গলাচ্ছে, আমার সেটা পছন্দ হচ্ছে না। ঠাম্মি তখন বলে, গীতা যখন এই কেসটা নিয়েছে তখন ও ঠিক সলিউশন করে তবেই ছাড়বে। অগ্নিজিৎ মুখার্জি বলে, এত সহজ না, কোনোভাবেই এত সহজ না, আমি বলছি তো, এইরকমটা যদি চলতে থাকে তাহলে কিন্তু খুব বিপদে পড়ে যাবে তোমার নাত বৌমা। ব্রজবালা মুখার্জি বলে, আমি জানি গীতার ওপরে আমার সম্পূর্ণ ভরসা আছে, ও কখনোই এই কেসে হারবে না, ও এই কেসে জিতবেই, সেই বিশ্বাসটা ওর ওপর আমার আছে, আমি বাজি ধরে বলতে পারি গীতাই জিতবে। তখন অগ্নিজিৎ মুখার্জি আর কিছু বলতে পারে না। এর মধ্যেই ঘরে চলে এসেছে সাত্বিক। ঘরে এসে দেখে জামা কাপড়ের কোনো ঠিক ঠিকানা নেই, চারিদিকে ছড়ানো। আর গিনিকে জিজ্ঞেস করে, কি ব্যাপারটা কি? হ্যাঁ, চারিদিকে জিনিসপত্র এইভাবে ছড়ানো ছোটানো কেন, আর আমার পায়জামাটা কোথায়? তখনই গিনি বলে, আজকে আমি তোমার কোনো সার্ভিসেই থাকতে পারবো না, নিজের সার্ভিস নিজেই করে নাও। আর শোনো, একদম উল্টোপাল্টা কথা বলবে না, তুমি কিন্তু বড্ড বেশি কথা বলছো, নিজের কাজগুলো নিজে করে নাও না, তাহলেই তো হয়। এর মধ্যেই স্বস্তিক ফোন করেছে আর বলে, পাশে আছে নাকি দাদা? তাহলে তুমি আমার সাথে একটু রোম্যান্টিকভাবে কথা বলো, দেখো দাদা এমনি জব্দ হয়ে যাবে। আর গিনি ঠিক তেমন করেই কথা বলতে শুরু করলে তখনই সাত্বিক বলে, কার সাথে কথা বলছো? দেখি 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 ফোনটা দেখি। এরপর দেখে আবারও সেই কবি। আর তখন অন্যদিকে স্বস্তিক ফোনটা কেটে দেয়। সাত্বিক বলে, ভালো হচ্ছে না কিন্তু, কাজটা মোটেই ভালো হচ্ছে না। গিনি তখন বলে, ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে সেটা আমি বা কী করে জানবো বলো? যাই হোক, এ সমস্ত বলে কোনো লাভ হবে না, আর তুমি আজকে নিজের সার্ভিসটা নিজেই করে নাও। এদিকে অঙ্কিত চলে এসেছে, ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা শুরু হবে। তখনই গীতা বলে, আজকে ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতায় যারা হারবে, মানে ছেলেরা, ওরা কিন্তু রাতে রান্নাটা করবে। আর এটা শুনে তো অগ্নিজিৎ মুখার্জি পুরোই অবাক হয়ে যায়। তার মধ্যেই অগ্নিজিৎ মুখার্জি প্রলয়কে বলে, শোন প্রলয়, তুই কিন্তু লাটাইটা ধরে থাকবি আর আমি ঘুড়িটা ওড়াবো। প্রলয় তখন বলে, ঠিক আছে দাদা, তুমি যেমনটা বলছো তেমনটাই হবে। আর অন্যদিকে গীতা পদ্মকে বলে, শোন পদ্ম, তুই কিন্তু লাটাইটা ধরে থাকবি, কেমন? পদ্ম তখন বলে, আচ্ছা ঠিক আছে, যেমনটা বলছো তেমনটাই হবে। এরপরই দুই দলই ঘুড়ি ওড়াতে চলে গেছে। অগ্নিজিৎ মুখার্জিও ওড়াতে থাকে আর গীতা ওড়াতে থাকে। গীতা তখন বুঝতে পারে ইচ্ছে করে যদি হেরে যায় তাহলে অনেক ভালো হবে, আর সেই জন্য অগ্নিজিৎ মুখার্জিকে ইচ্ছে করে জিতিয়ে দেয় আর নিজের ঘুড়িটা নিজেই কেটে ফেলে গীতা। আর এটা দেখার পরেই প্রলয় তো বুঝে গেছে। অগ্নিজিৎ মুখার্জি তো অনেক খুশি হয়। ঠাম্মি তখন বলে, মাঝে মধ্যে জেতার জন্য একটু হেরেও যেতে হয়। আর প্রলয় তখন বলে, গীতা, আমি খুব ভালো মতন জানি যে তুমি ইচ্ছে করে এই খেলাটায় হেরে গেলে, তাই তো? গীতা তখন বলে, তাতে কি হয়েছে, বাবাকে তো জিতিয়ে দিয়েছি আর বাবা খুশি হয়েছে, এটা ভেবেই আমার অনেক ভালো লাগছে। গীতার এই ডিসিশন দেখে অনেকেই খুব খুশি হয়।